ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর ৩ দিনের জন্য বন্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে বাণিজ্যিক কার্যক্রম। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বকুল মাহবুব। বকুল, ৩ দিনের জন্য স্থলবন্দর বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে তার প্রভাব কেমন পড়েছে? জি, আমি বেনাপোল স্থলবন্দরে দাঁড়িয়ে আছি। আগামীকাল ভারতের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচন উপলক্ষে গত ৩ দিন ধরে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে সীমিত করা হয়েছে শুধুমাত্র পচনশীল পণ্য, যে মাছ এবং ফল, এই জাতীয় পণ্যের আমদানি এবং বাংলাদেশ থেকে মাছের রপ্তানি চালু রাখা হয়েছে। অন্যদিকে ইমিগ্রেশনের যাত্রী পারাপারও সীমিত করা হয়েছে। শুধুমাত্র আহ, যারা মারাত্মক অসুস্থ সেই সমস্ত পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছে, যারা ভোট দিতে যাবেন, তাদের জন্য ইমিগ্রেশন খুলে রাখা হয়েছে বলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন আমাকে জানিয়েছেন। এদিকে আমার বেনাপোল কাস্টমসের ফাইজুর রহমানের সাথে, কমিশনার ফাইজুর রহমানের সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে আমদানি রপ্তানি প্রক্রিয়া বন্ধ থাকলেও আহ, বেনাপোল বন্দর থেকে মালামাল খালাস যথারীতি স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু আছে। আমদানি এবং রপ্তানি মাল লোড আনলোড, ট্যাক্স প্রদান, সমস্ত সব স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ। বকুল মাহবুব জানাচ্ছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে।